আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমান এবং সর্বোপরি আমার হবিগঞ্জ জেলার তৃণমূলের সকল পর্যায়ের কাউন্সিলরবৃন্দের উপর ভরসা রেখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ আশা করি বিগত 2009 সালে হবিগঞ্জের প্রত্যক্ষ ভোটের কাউন্সিলের মাধ্যমে যেমনিভাবে আমাকে তৃণমূলের ভোটাররা, কাউন্সিলররা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করেছিলেন এবং বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জননেতা তারেক রহমান এবং আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল আন্দোলন সংগ্রামে নির্দেশিত সকল আন্দোলন সংগ্রামে আমার ভূমিকার মূল্যায়ন করে আমি বিশ্বাস রাখতে চাই হবিগঞ্জের তৃণমূলের নেতাকর্মীরা, তৃণমূলের কাউন্সিলরবৃন্দ আগামী 6 সেপ্টেম্বর আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি প্রত্যাশা রাখি। পাশাপাশি আমি এই জিনিসটি বলতে চাই যে আমি হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে সর্বোপরি আল্লাহর পরে আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমার কাউন্সিলরবৃন্দের উপর ভরসা রাখতে চাই। যদিও এই ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের হবিগঞ্জ জেলা বিএনপির এই কাউন্সিলকে সামনে রেখে কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে আমরা মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে। এখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যে ত্রুটি বিচ্যুতিগুলা আমার মনে হয় হবিগঞ্জ জেলা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলাপ আলোচনার মধ্য থেকে পার্টির গঠনতান্ত্রিক নিয়ম মাফিক পার্টির গঠনতন্ত্রের মধ্য রেখেই এই ত্রুটি বিচ্যুতিগুলা দূর করা অতি জরুরি। তা আমি আশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জননেতা তারেক রহমানের হস্তক্ষেপে এই ত্রুটি বিচ্যুতি মুক্ত করে আগামী 6 সেপ্টেম্বরের কাউন্সিলকে হবিগঞ্জে একটি ঐতিহ্যবাহী উৎসব হিসাবে আমরা রূপদান করব, এই প্রত্যাশা রাখি সকল কাউন্সিলরবৃন্দের প্রতি। সকল আন্দোলনকে কেন্দ্র করে সকল আন্দোলনে কেন্দ্রীয় সকল কর্মসূচি আমি আমার সাধ্য অনুযায়ী পালন করতে চেষ্টা করেছি। আমার ধারণা, আমি বিশ্বাস করি হবিগঞ্জ জেলায় এই বিগত 17 বছরে বিএনপির ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের 2-1 নেতৃবৃন্দ বাদে বিএনপির মধ্যে আমি সবচেয়ে বেশি মামলার আসামি, আমি সবচেয়ে বেশি কারা নির্যাতিত নেতা। যদিও আমাদের বৃহত্তর সিলেটের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নেতা, ওনার সাথে তুলনা করতে চাই না। সবচেয়ে বেশি দিন জেল খেটেছেন, হাজত খেটেছেন। তারপরে আমি মনে করি আমি সবচেয়ে বেশি নির্যাতিত, বিভিন্নভাবে নির্যাতিত, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। আমি প্রত্যাশা করি আমার কাউন্সিলরবৃন্দ আমার এই বিগত 17 বছরের ত্যাগ, তিতিক্ষা এবং আমার রাজনৈতিক কর্মসূচির অংশগ্রহণ, আমার কর্মের মূল্যায়ন করে আমাকে ইনশাল্লাহ আগামী 6 সেপ্টেম্বর কাউন্সিলররা সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে মনোনীত করবেন, নির্বাচিত করবেন, এই প্রত্যাশা আমি রাখি।